কোম্পানিগঞ্জে আরেকটি কাদের মির্জা যেন জন্ম না নেয়। কোম্পানিগঞ্জে ইফতার মাহফিলে আলহাজ ফখরুল ইসলাম এই কথা বলেন। মামুন পাটোয়ারি তথ্যচিত্রে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আপনারা দেখছেন জাতীয় দৈনিক লাখো কণ্ঠ। নোয়াখালীর কোম্পানিগঞ্জে বিএনপির সাবেক প্রধানমন্ত্রী মরহুম ব্যারিস্টার মওদুদ আহমেদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার শান্তিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৩ নং চরহাজারী ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি সব কথা বলেন। আজকের অনুষ্ঠানের শুরুতে যেহেতু ইফতার পূর্ববর্তী যেহেতু আমাদের মওদুদ সাহেবের মৃত্যুবার্ষিকীকে স্মরণ করে ওনার জন্য দোয়াকে স্মরণ করে আমরা আজকের অনুষ্ঠান শুরু করছি। আমরা প্রথমেই মওদুদ সাহেবের জন্য আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি। এই মওদুদ সাহেব কোম্পানিগঞ্জের জন্য যে অবদান রেখে গেছেন, কোম্পানিগঞ্জ থেকে উনি পাঁচবার নির্বাচিত হয়ে বাংলাদেশকে আলোকিত করেছেন, বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন। আমরা কোম্পানিগঞ্জবাসী গর্বিত এই জন্য যে সারা বাংলাদেশের যে কোনো জায়গাতে বাসের মওদুদ সাহেবের নামে আমরা পরিচিত হতাম। সেই মওদুদ সাহেবকে আমরা স্মরণ করে আজকের অনুষ্ঠান। আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে দলীয় নেতা ফখরুল ইসলাম বলেছেন, কোম্পানিগঞ্জে আরেকটি কাদের মির্জা যেন জন্ম না নেয়, সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে। এই কোম্পানিগঞ্জবাসীর যদি আগামীতে শান্তিতে থাকতে হয়, যদি আরেকটা মির্জা তৈরি হতে না হয়, চান আপনারা আরেকটা কাদের মির্জা তৈরি না হোক, আরেকটা কালবা কাদের তৈরি না হোক, তাহলে এই অঞ্চলের জনগণকে চোখ কান খোলা রাখতে হবে। চোখ কান খোলা রেখে এখন সকল পর্যায়ে স্কুল, মাদ্রাসা, মক্তব, কলেজ এবং ওয়ার্ড পর্যায়ে মেম্বার, ইউনিয়ন পর্যায়ে চেয়ারম্যান এবং উপজেলা পর্যায়ে পৌরসভা পর্যায়ে সহ সকল স্তরে, সকল নেতৃত্ব স্তরে যারা সন্ত্রাসী চাঁদাবাজ তাদেরকে প্রতিহত করে, যেখানে যারা দলের ত্যাগী নেতা তাদেরকে সকল পর্যায়ে মূল্যায়নের মাধ্যমে দলকে সামনে আনতে হবে। তিনি বলেন, গত 17 বছরে আওয়ামী লীগ বিএনপিকে একটি ইফতার মাহফিলও করতে দেয়নি। ওবায়দুল কাদেরের নির্দেশে তার ভাই কাদের মির্জার সন্ত্রাসী বাহিনী কোম্পানিগঞ্জে বিএনপির রাজনৈতিক কার্যক্রম দমন করেছে। এমনকি ওয়াজ মাহফিল আয়োজনের জন্যও আওয়ামী লীগের নেতাদের এবং পুলিশ প্রশাসনকে টাকা দিতে হতো। গত 9 সালে উপজেলা নির্বাচনে এই শান্তিরহাটে কি হয়েছে আপনারা দেখেছেন। শান্তিরহাটের ভোট ডাকাতির চিত্র আপনারা দেখেছেন। এই ভোট ডাকাতির মাধ্যমে গত 16 বছর যে ভোট ডাকাতির মহোৎসব চলছে তাকে দেখেছেন। এই ডাকাতির মাধ্যমে এখান থেকে চারবার ওবায়দুল কাদের সাহেব ভোট ডাকাতি করে এমপি হয়েছে না, হয়েছে কিনা? এখান থেকে ভোট ডাকাতি করি শাহাবুদ্দিন সাহেব দুইবার উপজেলা চেয়ারম্যান হয়েছে না, হয়েছে কিনা? একবার ভোট ডাকাতি করে, একবার বিনা ভোটে। এখান থেকে ভোট ডাকাতি করে তিনবার পৌরসভার মেয়র হয়েছে না আব্দুল কাদের মির্জা। যারা ভোট ডাকাতি করে কোম্পানিগঞ্জ এবং এই অঞ্চলের মানুষ কি দিয়েছে, অস্থির কোম্পানিগঞ্জ দিয়েছে, খুনের কোম্পানিগঞ্জ দিয়েছে। এই যারা ভোট ডাকাত করেছে তারা এখান থেকে ভোট ডাকাতি করে কোম্পানিগঞ্জে 8টা ছেলেকে কোম্পানিগঞ্জের উপজেলাতে সেখানে হাজার হাজার মানুষের সামনে গুলি করে হত্যা করেছে না। তাহলে এরা কি সে হত্যার জন্য খুনি না? সে খুনি না, বাংলাদেশকে বিশেষ করে কোম্পানিগঞ্জকে খুনের অভয়ারণ্য তৈরি করেছে। তিনি আরো বলেন, নতুন বাংলাদেশে চাঁদাবাজ, দখলবাজ, বালু খেকো, মাটি খেকো, টেন্ডারবাজ, সন্ত্রাসীদের দলের নেতৃত্বে জায়গা দেওয়া যাবে না। বিএনপির নাম ব্যবহার করে কেউ অপকর্ম করলে তাকে দলে রাখা হবে না। আমাদের দলের কমিটি গঠনে ত্যাগী ও মামলা হামলার শিকার নেতাকর্মীদের মূল্যায়ন করতে হবে। পদবাণিজ্য ও পকেট কমিটি কোনোভাবেই মেনে নেওয়া হবে না। আপনাদের জিজ্ঞাসা করতে চাই, আগে যারা লুট করেছে আমরা কি সেই লুটের আবার পুনরাবৃত্তি করতে চাই? যদি না চাই তাহলে আমাদের দলের নামে যারা নতুন করে চাঁদাবাজি করবে তাদেরকে আমরা প্রতিহত করতে হবে না। আমাদের দলের নামে যারা লুট করবে, যারা ডাকাতি করবে, যারা চুরি করবে, যারা মাস্তানি করবে, চপ দখল করবে, বালির ব্যবসা করবে এবং বালির ব্যবসা করে বালি উৎপাদন করে আমাদের এই অঞ্চলকে নদী ভাঙ্গার মুখে ফেলে দিচ্ছে, তাদেরকে আমি ঘৃণা করবো না। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোম্পানিগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হারুনুর রশিদ ভূঁইয়া। সঞ্চালনায় ছিলেন ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আব্দুল মতিন। এছাড়া আরো বক্তব্য দেন কোম্পানিগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনিসুল হক,
সদস্য একরামুল হক মিলন মেম্বার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান টিপু, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মহিনুদ্দিন ছোটন, কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্র দলের সাবেক যুগ্ম আহ্বায়ক AHM আজিজ আজমির সহ অন্যান্য নেতারা। হাসানাতু জামিহু সালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আমরা প্রত্যেকে সূরা ফাতিহা একবার পাঠ করি, সূরা ইখলাস শরীফ তিনবার পাঠ করি। আল্লাহ সকলকে শাহাদাতের উচ্চ মাকাম দান করিয়া দিন রব্বুল আলামিন। তারা যার যে সমস্ত পরিবারগুলো সন্তানহারা, ওই সমস্ত পরিবারগুলোকে ধৈর্য ধারণ করার মতন সেই তৌফিক দিয়া দিন রব্বুল আলামিন। আপনার কাছে শেষবার মতো ফরিয়াদ করি আল্লাহ, আজকে ইফতারকে আল্লাহ যারা আয়োজন করেছেন আল্লাহ তাদের আয়োজনকে আল্লাহ আপনি কবুল করিয়া নিন আল্লাহ। 3 নং সরহাজারি 3 নং ওয়ার্ডে আল্লাহ জাতীয়বাদী আল্লাহ সকলকে আল্লাহ আপনি কবুল করিয়া নিন আল্লাহ। যাদের শ্রমে আজকের এই সুন্দর ইফতারের আয়োজন করা হয়েছে আল্লাহ প্রত্যেকের শ্রমগুলোকে আল্লাহ আপনি নায়ক হিসাবে আল্লাহ আপনি কবুল করিয়া নিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। বিজুদি সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইনদা সাকরাতুল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। বিএনপির এই ইফতার মাহফিল ও রাজনৈতিক বক্তব্য ঘিরে কোম্পানীগঞ্জে নতুন করে রাজনৈতিক উত্তাপ সৃষ্টি হতে পারে বলে মনে করেছেন স্থানীয়রা। সংবাদ শেষ করছি, রাইসা ভুঁইয়া, লাখো কণ্ঠ। আপনারা দেখছেন জাতীয় দৈনিক লাখো কণ্ঠ।